الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لعلكم تفلحون وقال تعالى واذكر ربك في نفسك صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে সর্বাগ্রে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এত মহান, যতই তার গুণগান বলা হবে, যতই কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, তার চাইতেও অনেক বেশি বড়। তবে এই বরত্বের অনুভূতি গোলাম হিসাবে মনের মধ্যে রাখা, তাহলে আল্লাহ পাক ওই গোলামের উপরে সন্তুষ্ট হবে। কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না, যে অনুভূতিটা রাখতে হবে। অনুভূতি এটা জরুরি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা শ্বাস নেই আর ফেলি, একবার শ্বাস নিলে এই আমাদের জীবনটা যে আমরা মুহূর্তে মুহূর্তে বেঁচে যাই, মুহূর্তে মুহূর্তে বাঁচি। পৃথিবীতে আমরা বাঁচা অবস্থায় থাকি কিসের মাধ্যমে? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। সমস্যা হলে তাড়াতাড়ি অক্সিজেনটা সাপোর্ট দেয়, তাহলে মারা যাবে। এই যে শ্বাস নেই, এই মোমেন্টে হায়াত আছে। শ্বাস নেওয়ার দ্বারা আমার জীবনটা বাড়ে, হায়াত বৃদ্ধি হয়। শ্বাস ফেলে মুফাররে যা, এটা প্রশান্তি হয়। নিলাম, বের করতে পারলাম না, শান্তি হবে না, আটকে যাবে। তাহলে এই যে শ্বাস নেওয়া একটা নিয়ামত, এটা আল্লাহ পাকের একটা দয়া। আবার ওই শ্বাসটা বের করলাম, এটা আরেকটা দয়া। বরহার শুকরে নিয়ামত, বরহার নিয়ামতে শুকুর বজা আওয়ার্দন ওয়াজিব আছে। শেখ সাদি রহমতুল্লাহ লেখেন ওনার
গুলিস্তান কিতাবে শুরুতেই আছে এই কথা। বান্দার জন্য প্রত্যেকটা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা ওয়াজিব, জরুরি, আবশ্যক। কেউ আবশ্যক আবশ্যক না। অক্সিজেন শর্ট করলে আমরা বুঝবো যে কত জরুরি আর কত টাকা লাগে। তাহলে এর বিনিময়ে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। তো বুজুর্গানা দিন গণনা করে দেখেছেন, ঘন্টার মধ্যে আমরা 24,000 বার শ্বাস নেই, আবার ফেলি 24,000 বার। 24 ঘন্টায়, এটা ঘন্টায় হলো 1,000 বার, তা 24,000 বার আমরা শ্বাস নেই। 24 ঘন্টায় 1,000 বার। তা নেওয়ার ফেলা আলাদা করলে তাহলে 48,000 বার হয়। তাহলে 48,000 নিয়ামত শুধু খালি এই শ্বাস নেওয়ার ফেলার মধ্যে। তাহলে 48,000 বার শুধু আলহামদুলিল্লাহ বলতে হবে এই শ্বাসের নিয়ামত শুকরিয়া আদায় করার জন্য। তো চোখের পলক, এই পলক যে পলকে পলকে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। পলক বন্ধ করা দরকার, খোলাও দরকার, প্রত্যেকটা নিয়ামত। কদমে কদমে শুকরিয়া আদায় করা দরকার। একটা কদম দিতে না পারলে তো সমস্যা, অসুবিধা হয়ে যাবে। ব্রেনের শুকরিয়া আদায় করা দরকার। সচল আছে ব্রেন, মেধা কাজ করে। হাতে শুকরিয়া আদায় করা, হাতে কত কিছু করতে পারলাম। এগুলি তো বাহ্যিক, আর কত অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে আছে। সুবহানাল্লাহ। তাহলে এত শুকরিয়া আদায় করা কি আমার পক্ষে সম্ভব? আমরা যে দুর্বল, এত শুকরিয়া কাজ কাম করে এতগুলো শুকরিয়া আদায় করা সম্ভব? কথা বলেন কেন, কি বলেন? এই জন্য অসম্ভব। উনি বলেছেন কি, বান্দা মা বেগে যেটা कैसे रेखेश उजरे बदर गाए खुदा आवरण। কত সুন্দর করে বুঝাইছে। সম্ভব না ওই বান্দায় ভালো বান্দা যা আল্লাহর কাছে উজর পেশ করে, অপরগত প্রকাশ করে যে আল্লাহ তুমি এত মহান, তুমি এত বড় দাতা, এত বড় দয়ালু, এত দয়া তোমার আমার উপরে আছে যে আমি অজমের জন্য এই দয়ার শুকরিয়া আদায় করা সম্ভব না। ওই বান্দাটাই হলো উত্তম বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললাম আর অহংকার করলাম, অনেকবার আলহামদুলিল্লাহ বলি, তো ওইটা আল্লাহ পছন্দ করে না। ওই জিকির আল্লাহ খুশি হয় না। আমার মানুষকে অনেক সময় যে রোগী কেউ জিকির দেয়, অনেক জিকির করছে তো হুজুর, আমি যে পরীক্ষা করি মাঝে মাঝে, আমাকে কতবার করছে না সারাদিনে মিললে কত 60-70 বার? বলেন না 80-90 বার হইব। তাহলে বলবে 80-90 বার জিকির দিয়ে এতবার মুসিবত সমাধান হবে না। 80-90,000 বার বলতে তো এক কথা ছিল। কি বলো, কথা ঠিক না? চিন্তা চেতনাটাই কিন্তু আমাদের খুবই দুর্বল। বলেন ক্লাসে তো, হ্যাঁ এই বিষয়গুলি, এগুলো আমাদের জানা বোঝা দরকার আছে না নাই? এরা যারা বড়রা, এই কথাটা কে লেখলেন? হুজুর শেখ সাদী রহমাতুল্লাহ অনুভূতি লেখছেন, অনুভূতি, কিছুটা অনুভূতির কথা, আল্লাহর পরিচয় যারা পেয়েছে তাদের কথা। যারা পেয়েছে ওরা না পাওয়ার বিষয়টা বুঝতে পারছে, না পাওয়াটাই পাওয়া। ঠিক না? সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া দেখে আলহামদুলিল্লাহ। এজন্য কেউ যদি আল্লাহকে বুঝতে পারে তো আল্লাহর জিকির করতে ওকে বলা লাগবে না।
ওকে বলা লাগবে না, ওয়াজ করা লাগবে না, ও এমনির মধ্যে অটোই আলহামদুলিল্লাহ বলতে, অটোই সুবহানাল্লাহ বলতে। সেজন্য আমরা যাতে আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দা হইতে হবে, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা কোন লাইনে আল্লাহকে ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবো না, আমাদের এই যোগ্যতা আমাদের নেই। যোগ্যতা কি তবে চেষ্টা করতে পারবো। ভালোবাসা দিলে, ভালোবাসার মাধ্যমে আল্লাহর সাথে আমরা সম্পর্ক করে কিছু চেষ্টা করতে পারবো। যে সমস্ত বান্দারা বুঝে শুনে চেষ্টা করে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে যান। যাই হোক, ভূমিকাতে আমরা বেশি সময় ব্যয় করবো না। আমাদের ক্লাসের মতো করে কথা আমাদের এখানে আলোচনা হইতেছে। ওদের সাথে কি আলোচনা করছিলাম? কারণ অনেক আলোচনা, অনেক ওয়াজ হইলো, আমরা বুঝলাম না। তো এরকম ওয়াজ আমরা সারা জীবনই শুনছি। একটু বুঝে আমাদের অগ্রসর হওয়া দরকার। কি বলেন না, ওয়াজ করতে থাকবে, কি করলে বলা হয়? কি বলেন না এদের স্যার? ওয়াজই আমরা করবো নাকি কিছু ক্লাস বুঝে আমল করা দরকার, তাই না? আমরা বলছিলাম যে এই যে আমরা যে ক্লাসে ভর্তি হইলাম, ক্লাসে ভর্তি হচ্ছে না সবাই? হ্যাঁ, ভর্তি মানে এখানে আমরা বুঝি আসতেছি নিজে নিজে এই ক্লাসটার ভর্তি হইলো, অন্যান্য ক্লাসে নিয়ে বলো উস্তাদ ছাত্রকে খুঁজবে। শরীয়তের ক্লাসে, মাদ্রাসাগুলিতে, কলেজে, ভার্সিটিতে ওই দিন এক টিচার আসলো, দেখলাম এই টিচাররা বাড়িতে বাড়িতে পাঠায় ছাত্র কালেকশন করতে। ছাত্র আসলো না, বাড়িতে বাড়িতে যায়, যায় মানে যায় না, প্রাইমারিতে যায়, যায়। শুনলাম এটা আমাদের মাদ্রাসাতে আমরা এত অধম না, আমরা যাই না, মাদ্রাসাতে যাই না সাধারণত। তারপরে তো অনেক মাদ্রাসায় ছাত্র নেই, খোঁজখবর নেই, আসলো না কেন, তালাশ করে, ছাত্র খুঁজে। আর আধ্যাত্মিক ক্লাসে নেওয়া হলো ছাত্র কি করবে, উস্তাদকে খুঁজবে। নিয়ম বেশ উল্টা, ঠিক না? কারণ আধ্যাত্মিক হলে এখানে সব রোগী, রোগী ডাক্তারের খুঁজে না, ডাক্তার রোগী খুঁজে। অথর্ব ডাক্তার যে কাজ কাম নেই, ও রোগী খুঁজে, রোগীর বাড়িতে বাড়িতে যায়, গাড়ি একটা ব্যাগ একটা নিয়ে। আগের যুগে দেখা গেছে নর্মাল ওষুধ বেঁচে যে এর অনেক দাম আছে, সহজে বাড়ি যেতেছে, কি বলো ঠিক? আগে এরকম গ্রামে ডাকতেছে, গ্রামে রোগী খুঁজতো, রোগীর বাড়িতে যেত, ঠিক না? এখনো কোন হুজুর আছে যে কোনো চিকিৎসা করতে বাড়িতে যায়, পড়াইতে বাসায় বাসায় যায়। এটা একটা উসুল। আবার দাওয়াতে তাবলীগের মেহনত, তাবলীগ ওয়ালারা আবার বাড়িতে বাড়িতে না, ওটা তাবলীগের উসুল হলো, তাবলীগের মূলনীতি হলো যারা বুঝে না ওদের কাছে যাইতে হবে, বুঝে যাদের আসছে ওদের জন্য হলো এই ক্লাস, ওদের জন্য কি? সাহাবায়ে কেরামদের কাছে গেছে, হযরত ওমরের কাছে গেছে, আবু বকরের কাছে গেছে, কত সাহাবায়ে কেরামের ঘরে ঘরে ঈমান আনা লাগে অনেকবার গেছে, এখানে ইতিহাসে আছে, দাওয়াত দিতে গেছে। উহুদ যুদ্ধে কাফেররা রাসূলকে কত ভাবে কষ্ট দিয়েছে, তাদেরকে কিতাবে পড়াইলাম। একদম জীবন শেষ করে দেওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাইছে রাসূলকে একদম খতম করে দেওয়ার জন্য। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম বেষ্টন করে রাখছে, তীরগুলি সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে বিঁধছে, আক্রমণ। এক সাহাবীর হাত দিয়ে নবীজিকে এরকম হেফাজত করে রাখছে, তলোয়ার দিয়ে হাত কেটে গেছে, একটু ঝুলে আছে, ওরে টান দিয়ে ছিঁড়ে তারপরে আবার রক্ষা করছে। এইভাবে সাহাবায়ে কেরাম নবীজিকে করছে, কিন্তু আক্রমণ করছে ওরা, চক্রান্ত চালাইছে এক যুগে বহুত প্রান্তে যে নবীকে শেষ করে দিবে।
কিন্তু ওই মুহূর্তেও ওদেরকে জবান লম্বা করে না, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা দে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার সম্প্রদায় এই কুরাইশে কুফার, কাফের কুরাইশ, আমার বংশের লোক মক্কা থেকে আসছে, আক্রমণ করতেছে, আমাকে মারতে চায়। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করে, এরা বুঝে না, বুঝে না। তাবলীগের ফর্মুলা ভিন্ন, যারা বুঝে না তাদের কাছে। এর মানে ওস্তাদ খোঁজখবর রাখবে না, ভালোবাসবে না, বিষয়টা এরকম না। শিক্ষার জন্য আমাদেরকে আগ্রহী হতে হবে। তাহলে এই গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের মধ্যে আল্লাহ পাক দান করবেন। কে দান করবেন? আল্লাহ মানে রব্বি ফাহসানা তা'দিব। আসল শিক্ষক দিনই শিক্ষক আল্লাহ, প্রধান শিক্ষক, মূল শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। আর বিশেষ করে এই আমাদের যে সাবজেক্ট, এই সাবজেক্টের শিক্ষক আল্লাহ, উস্তাদ মধ্যস্থতাকারী, ওসিলা। নল দিয়ে পানি পড়ে, আসলে নলে কিন্তু পানি সাপ্লাই দেয় না। নল কি পানি সাপ্লাই দেয়? এই যে সুইচ বোর্ড থেকে কারেন্ট এখানে লাইটের মধ্যে আলো দেয়, ফ্যানের মধ্যে কারেন্ট গিয়ে ফ্যানকে ঘোরায়, সুইচ বোর্ড কিন্তু কারেন্ট এখানে আসছে, কিন্তু এখানে মূল হলো ট্রান্সমিটার অথবা মূল কেন্দ্র। উস্তাদ ট্রান্সমিটারের মতো, পাওয়ার হাউস আল্লাহ। কথা বোঝা আসছে কি? বিষয়টা এরকম, বায়ু হয় আমাদের কাছে শিক্ষা, এটাই পদ্ধতি। কিতাবে ইলমের মধ্যে কিতাব সাহায্যকারী, কিতাব সাহায্য করে, ওখানে উস্তাদ লাগে। আর এখানে কিতাব, উস্তাদ, খাতা, কলম সবই উস্তাদ। না কথা আমি বুঝাইতে পারলাম না? ঠিক আছে, বিষয় ঠিক আছে কিনা, বুঝা আসে কিনা? সবই উস্তাদ। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা আল্লাহ পাওয়ার এই যে পথ, যেটাকে আমরা সুলুক নাম দিয়েছে, কি সুলুকের পথ, এর নামটা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই যে একটা পথ আমরা পেয়েছি, এটা অনেক বড়, এটা একটা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ। এই পথটাকে ধরে রাখা, আমি সবাইকে বলবো। আমি হয়তো এখানে কিছু কথাবার্তা বলি, ওস্তাদরা বলেন তাই, যেহেতু ওস্তাদ ধরেছেন তাই এটাকে, ক্লাসটাকে ধরে রাখা। এই জন্য কবি বলেছেন যে হতভাগা, যে রাস্তা পেয়ে যে পথ পেয়ে পথ হারায়, তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই। তোহি দস্তানে কি সমতরা চেসো দসরা বরে কামেল কে খিজির আজা বাহায়াতশ নমি আরদ সেকন্দররা। সেকন্দর বাদশাহ জুলকারনাইন, নাম শুনছেন না? সারা পৃথিবীর রাজত্ব করেছে, দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমান দুইজনের একজন জুলকারনাইন। জুলকারনাইন নাম, কর্ণন মানে প্রান্ত, কর্ণাইন দুই বছর, দুই প্রান্তওয়ালা, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তওয়ালা। এটা তার নাম না, এটা তার হলো উপাধি, উপনাম বলা যায়। ঠিক আছে না? তিনি পুরা পৃথিবীর রাজত্ব করেছেন, এই যে তাকে জুলকারনাইন বলা হয়। এই লোক আর হযরত খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম শুনছেন না? উনি একজন ওলি। কেউ কেউ নবী বলেছেন, জানা দরকার, এদের সম্পর্কে জানা দরকার, কারণ আমাদের এই ক্লাসের মধ্যে খিজির ইলমও আছে, না জানলে আপনি বুঝবেন কেন, নামই জানেন না। তো খিজির আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক বিশেষ জ্ঞান দান করছেন। ইলমে তাকবিনিয়াত, ইলমে শরীঈ
ইলমে তাশরিঈ, ইলমে তাকবিন উলামায়ে কেরাম বুঝবে। শরীয়তের ইলম কিতাবে লেখা ইলম। আর কিছু আছে আল্লাহ পাকের সৃষ্টি রহস্যের ইলম, এটাকে ইলমে তাকবিনিয়াত বলে। এটা অনেক সময় ইলমে লাদুনি বলে, আধ্যাত্মিক ইলম বলে। এই তাকবিনিয়াতের ইলম বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে দান করেছেন। এটা বাবু খিজির, এটা কোনো কাল্পনিক বিষয় না। এটা প্রত্যেক হাদিসের মধ্যে খিজির আলাইহিস সালামের অধ্যায় আছে, খিজিরের অনেক কথাবার্তা এখানে আছে। আবার কোরআন শরীফের ওই সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, তারপর সূরা কাহফের মধ্যে আছে। ওই চ্যাপ্টার গুলি পড়া দরকার, পড়বেন, গণনা পড়বেন, তাহলে ওখানে অনেক কিছু এগুলি আমাদের ক্লাসের কাজে লাগবে। সূরা কাহফ এর পরে অর্থ বোঝার চেষ্টা করবেন, কাজে লাগবে। তো খিজির আলাইহিস সালাম আর যুলকারনাইন বাদশা এরা একই যুগের। এরা দুইজনে রওনা দিছে আবে হায়াত, মানে এমন পানি আছে পৃথিবীতে যে পানি খেলে সারা জীবন বাঁচবে, মরবে না, কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। এই পানির সন্ধান পাইলে মানে সবাই মনে খাইতে চাবো কিনা? বাঁচতে সবাই চায়, কি বলেন? তো দুইজনে রওনা দিছে ওই পানির খুঁজে। তো খুঁজতে 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 এক মরুভূমির মধ্যে পাহাড় থেকে পানি বের হইতেছে এক ঝর্ণা দিয়ে। ওখানে এক জায়গায় পানি পাইছে, যে পানি হলো আবে হায়াত। ওনাদের একটা, কারণ খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক আধ্যাত্মিক শক্তি দান করছেন, অল্প সময় পুরা পৃথিবী সে ভ্রমণ করতে পারে। আমরা এক সূত্রে জানতে পেরেছি যে উনি সারা পৃথিবী এর প্রত্যেকদিন 4 বার ঘুরতে পারে, তারপর 6 ঘন্টা তার সময় বাকি থাকে। সুবহানাল্লাহ। সেটাই, এটা এক সূত্রে, মানে এই জিন জাতীয় এদের সূত্রে আমরা জানতে পারছি। যাই হোক, এটা তো কিতাবে না থাকলো, তবে অল্প সময় উনি পৃথিবী ঘুরতে পারেন, এটা তো বাস্তবতা। তো সেকেন্দার বাদশা হঠাৎ বললো যে স্ত্রীকে নিয়ে আসে, একে একে পান করলে কি হবে, আমি স্ত্রীকে নিয়ে আসি। এই স্ত্রী, তারও বাহ্যিক শক্তি আছে, অর্থ আছে, সাওয়ারি আছে, সবই আছে। উনি গেল স্ত্রী আনে, বউ নিয়ে আসবে, আমি বাঁচলাম, বউ বাঁচলো না, তাই এই জীবনে কি হবে? অনেক মানুষ দুনিয়া দুনিয়া, স্ত্রী দুনিয়া। কোন সময় কি করতে হবে এটা বুঝে সিদ্ধান্ত নিতে হবে, তার লস খেতে হবে। উনি গেছে, এদিক থেকে খিজির আলাইহিস সালাম পানি পান করে ওখানে একটা পাত্র দিয়ে নদী রাখছে, যে কখন গেছে সে আবার কবে আসবে তার ঠিক আছে, কত জীবন এখানে বসে থাকবে, পানি যদি না পাই। তিনি পান করছে, আর এ আসছে, আসার পরে অনেক খুঁজছে, খুঁজতে খুঁজতে পেরেশান হয়েছে, ওই পানির সন্ধান আর পায় না। এই জন্য কবি বলেছেন, তহিদ দস্তানি কিসমত মাত্রা, তহিদ দস্তানি কিসমতরা শেষ দসরা বলে কাম। খালি হাত হতভাগা যে, তার রাহবরে কামেল, রাস্তা পথ প্রদর্শনকারী, ক্লাস সবকিছু ব্যবস্থাপনা তার জন্য আছে। যদি কপাল খারাপ হয় তাহলে রাহবরে কামেল থাকার ব্যবস্থা থাকার পরেও, ক্লাস থাকার পরেও তার কোনো ফায়দা হবে না। এই জন্য আমি আমার ক্লাসের যুবকদেরকে বলবো, যারা এখানে মুরব্বীরা আছেন, যে এখানে আসেন যেহেতু বিষয়টা বোঝা দরকার এবং গুরুত্ব দেওয়া দরকার। বিষয়টা বোঝা দরকার। বাস্তবতা যদি থাকে তাহলে বাস্তব বুঝে মেহনতে লাগা দরকার। আমাদের এখানে প্রত্যেকটা কথা বাস্তবতার জন্য। সুন্দর সুন্দর কথা শুনলাম, ওয়াজ করলাম, চলে গেলাম, এরকম। যারা আলহামদুলিল্লাহ গুরুত্ব দিয়ে ক্লাস করেন, আসা যাওয়া করেন, মন ভালো, ওদের রেজাল্ট হয় ঠিকই। উস্তাদের কাছে খবর আছে না, আপনারা যারা চেষ্টা করেন, মেহনত করেন, বুঝেন। এই জন্য যেটা বললাম, রাস্তার নাম সুলুক আর আমাদের নাম কি? সালেক। বহু বছর সালেকে পথিক আমরা। মসজিদ মসজিদ কোথায়? আল্লাহ। টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা।
আর আমাদের এই রাস্তা অতিক্রম হবে কেমনে? আমাদের কাজ হলো জিকির। কাজ কি? জিকির। আনুষঙ্গিক আমাদের ইবাদত বন্দেগী সেগুলোতে আছে। আল্লাহকে মানা, আল্লাহর আনুগত্য করা, এটাও জিকির। হাদিসের মধ্যে আসছে কুল্লু মুতিঈ লিল্লাহি যাকিরুন, কুল্লু মুতিঈ লিল্লাহি যাকির। প্রত্যেক আল্লাহর যারা অনুগত্যশীল, আল্লাহর ইবাদত বন্দেগী যে করে, সে জিকিরকারী। এগুলো আগে পরে কথা হয়েছে। আর একটা কথা বলেছিল, পিছনের কথাগুলি স্মরণ করাই দিলাম যাতে এই বিষয়গুলি আমাদের সামনে আসে। কি বলেন? আর একটা কথা বলেছিল, আমাদের কি করতে হবে? ফিকির ঠিক করতে হবে। কি করতে হবে? চিন্তা ঠিক করতে হবে। চিন্তা হলো আমাদের জীবনকে কন্ট্রোল করে। চিন্তা ভুল থাকলে আমার জীবনের চেষ্টার রেজাল্ট ভুল হবে, সঠিক রেজাল্ট আসবে না। কি চিন্তা ঠিক করতে হবে? চিন্তা ঠিক করতে হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য মাথার মধ্যে সেট করতে হবে। কারণ মাথার মধ্যে যে চিন্তা আসে, এই চিন্তা দুই রকমের। আল্লাহর পক্ষ থেকেও চিন্তা আসে, রহমানি চিন্তা, শয়তানি চিন্তা। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না শায়াতিনা লায়ুহিউনা ইলা আউলিয়াইহিম, ইন্না শায়াতিনা লায়ুহিউনা, হবে শব্দ নাই, লায়ুহুনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান ওহী পাঠায়, বার্তা পাঠায় শয়তান তাদের বন্ধুদের কাছে। শয়তান তাদের বন্ধুদের কাছে কি পাঠায়? বার্তা, মেসেজ পাঠায়। মেসেজ চিন্তার মধ্যে আসে, মনের মধ্যে আসে। এজন্য আমাদের শয়তানি মেসেজ ডিলিট করতে হবে। আইসা অনেক ছাত্ররা আমাকে বিভিন্ন রকম বুঝে, হুজুর এই বছর এই বছর এই বছর এই মিটিং ওই মিটিং, এই পরিকল্পনা ওই পরিকল্পনা। শয়তানের স্বয়ং কাজকে, মানে যে দোকানদার, এর সামনে শয়তানে কাস্টমার পাঠায়। একজন নামাজের সময় জামাতারে গেছে, তখন গুরুত্বপূর্ণ কাস্টমার অনেক কিছু মাল নেবে, এই কাস্টমার শয়তানে পাঠাইছে। এটা সামনে বসে, আগে আসেন, আগে আসেন, আগে আসুন। কথা বুঝে আসেন, আসেন। শয়তান মানে শয়তানের অনেক বাহিনী আছে। আমাদের অনেক লোকই আছে শয়তানগ্রস্ত লোক, হুজুর আইতে পারে না, আসলে এটা বাধা হয়, আমরা দেখি। আবার যারা চোখ দিয়ে দেখে, এরকম জামাল পড়তে রওনা দিছে, গাড়ি ধরে রাখছে শয়তানে, বাসকে চাক্কা নষ্ট করে দিছে, ওই একটা লোক যাতে ঢাকা থেকে না আসতে পারে। নাউজুবিল্লাহ। এরকম ঘটনা আমাদেরকে বলে। আমরা তো শয়তান দেখি না, কিন্তু যদি ফিকিরে থাকেন যে আমার চিন্তা ঠিক রাখতে হবে, তাহলে আমরা শয়তান ধরা পড়ে যাবে। ফিকির না থাকলে ধরা পড়বে না। শয়তান বস হয়ে, আমার বস হয়ে কি করবে? আমাকে পরিচালনা করা শুরু করে দিবে। তাহলে ওহিয়ে শয়তানি, ওহিয়ে রহমানি। শয়তানি বার্তা আর রহমানি বার্তা, এই দুইটা পার্থক্য করা জানতে হবে। একটা মানুষ আল্লাহ পাওয়ার পথে অতক্ষণ অগ্রসর হইতে পারবে না যতক্ষণ সে এই পার্থক্য করার যোগ্যতা অর্জন না করবে। কথাগুলি গুরুত্বপূর্ণ কিনা? কথাগুলি কি বললাম? কথা, কোন পথিক সালেক অতক্ষণ পর্যন্ত জিকির করে পথ অতিক্রম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এই শয়তানি পরামর্শ আর রহমানি পরামর্শ, আল্লাহর পক্ষ থেকে পরামর্শ, দিক নির্দেশনা, কোন দিক থেকে কোনটা আসে, এটা যতক্ষণ পার্থক্য করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত পথিক কি করতে পারবে না? আল্লাহ রাস্তায় আগাইতে পারবে না। ওই যে আমাকে ছাত্র ভাইরা, ওগুলো শয়তান যুক্ত আছে, আইতে দেরি করে।
হয়তো নেক্সট সরেতে ধোকা দেখ আর বস সরেতে ধোকা দেখ, সব ধোকাবাজ। আমার ছাত্ররা ওরকম ক্লাসে বলা হয়েছে মূল পয়েন্ট শেষ, এখন আছে গোল্লাছুট খেলতে, কত কথা বলা হলো। এখানে যদি শিক্ষা না থাকতো একটা ছাত্র এখানে আপনাদের আসা দরকার নেই। আর শিক্ষা যদি থাকে তাহলে 1 নম্বর সিটটা আপনি ধরেন। অল্প কয়দিন করে দেখেন ইনশাআল্লাহ শিক্ষা দিয়ে দিব, অল্প কয়দিন অনেক কিছু ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ সময় কিন্তু খুব কম, জীবনটা খুবই সামান্য। এখন যদি তৈরি না নেন, এতদিন সময় চলে গেল, শিক্ষা যদি না নেন, কারণ এই সাদা আল্লাহ পাওয়ার এবং একটা কিছু বিষয় অর্জন করার সময় দরকার নেই। বুড়া গেলে চেষ্টা করে কোনো ফায়দা নেই। কিছু হইতে চাইলে এখনই যারা যুবক আছে, বয়স কম, এদের চেষ্টা করা দরকার। যারা বড় হয়েছে দেখবেন আল্লাহ পাক ওদেরকে যৌবন কাল থেকে একটা ফিকির আল্লাহ পাক দান করছে। ওই যে আল্লাহ মেসেজ পাঠিয়ে দিচ্ছে, কাউকে ডাইরেক্ট করছে, কাউকে ইনডাইরেক্ট করছে। অনেক লোক আছে হাটাজারি মাদ্রাসার, যিনি 4 জন প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সর্ববৃহৎ, সর্বপ্রথম, সর্বপ্রাচীন মাদ্রাসা আল জামিয়াতুল আলিয়া দারুল উলুম হাটাজারি, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাজারি। নাম শুনছেন না? জি। হ্যাঁ, এই প্রতিষ্ঠান বাংলাদেশের আকদমুল জামিয়া, সর্বপ্রাচীন, সর্ববৃহৎ এবং সর্বপ্রথম মাদ্রাসা। এটার প্রতিষ্ঠাতা যে কয়জন, 4 জন ছিলেন, এর মধ্যে একজন জহুরুদ্দিন ইসলাম রহমাতুল্লাহ, ওনাকে বলে কুতুবে আলম। ওনার জীবনীতে আছে আগের যুগে অভাব ছিল, এই বার্মার সাথে বাংলাদেশ আশপাশের রাষ্ট্রগুলির সাথে যোগাযোগ ভালো ছিল। এই উনি চট্টগ্রাম থেকে বার্মা গেছেন চাকরি করার জন্য। ভাইদের মধ্যে মানে মেজর ছিলেন না বড় ছিলেন, সংসার অভাব, চাকরি করতে গেছে কোথায়? বার্মা। ওইখানে বার্মা যাওয়ার পরে কিন্তু দিনের একটা বোধ ছিল, একটা ফিকির ছিল। মারাত্মক মারাত্মক স্বপ্ন দেখে, এরকম অলিদের মধ্যে সে আছে, আসমানে উঠতেছে, অনেক কিছু করতেছে, এরকম এরকম একই দিন একইটা স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ, ওনার জীবনীতে আছে। তো একজন হুজুরের কাছে উনি কিছু ধর্ম শিখতেন পার্ট টাইম, রাহান আজাদ আরো ছোট ছোট কিতাব। ওই হুজুর কাছে স্বপ্নগুলি শেয়ার করতেন। তো অনেকদিন স্বপ্ন দেখার পরে হুজুর একটা পরামর্শ দিয়ে দিছে, জমিরুদ্দিন, আমার মন বলতেছে তোমার দিয়ে এই কাজ আল্লাহ করাবে না, বড় কিছু করাবে। তুমি একটা কাজ করো, চাকরি বাদ দিয়ে পরামর্শ দিয়ে আমি, তুমি কোন উস্তাদের শিক্ষা গ্রহণ করো, তোমার দ্বারা কি হবে, আল্লাহ বড় কাজ। ওই লোকটাকে আল্লাহ পাক অনেক বেশি বারাকাত দান করো, আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করো, যে এত সুন্দর একটা পরামর্শ দিতে পারছে। তো এই শিক্ষা আমার কাছে নাই, তাই একটা পরামর্শ দিয়ে তুমি বাংলাদেশ যাও, বাংলাদেশ থেকে তুমি দেশ থেকে তৈরি হয়ে দেওবন্দে ছেড়ে যাও। দেওবন্দের পাশে একটা লোক আছে গুম্বু, এই দেওবন্দে যেতে পারো না, গুম্বু যাও। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ, রশিদ আহমদ অনেক বড় আধ্যাত্মিক উস্তাদ গঙ্গুহি, তার কাছে চলে যাও, ওনার কাছে এই শিক্ষা আছে। তুমি যা শব্দ দেখো, এই শিক্ষা মনে জানলা তোমাকে অনেক কিছু বড় বড় করবে। তার কাছে যাও। অনেক কষ্ট করে তিনি বাড়িতে বোঝায়, এই গঙ্গু চলে গেছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কাছে গিয়ে অবস্থা শুনলে, হুজুর এই অবস্থা সংক্ষেপ বললাম, এই ঘটনা। এক হুজুর আমাকে বলছে, হুজুর আপনার কাছে আসতে। হুজুর শুনে বলছে, ঠিক আছে তুমি আসছো, ভালো হয়েছে। তো আমার এই শিক্ষা এটা পাইতে হলে তোমার আগে শরীয়তের ইলম শিখতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, তাহলে তুমি, হুজুরও বলছেন যে এই লোকটা তো বড় কিছু হবে, তাহলে আগে তুমি কোরআন হাদিস ইলম শিখে আসো, দেওবন্দ চলে যাও। ওনাকে দেওবন্দে এই মাদ্রাসায় পাঠাবে। যাই হোক, এখানে আসছেন, এখানে এসে খাবার নাই, কোনো কিছু নাই,
টাকা পয়সা ছাড়াই আসছে। সব ছাত্ররা চট্টগ্রামের ছাত্র আছে, তো তুমি নিচের ক্লাস থেকে পড়বা, নিচের ক্লাসে তো এই দেখো মাদ্রাসা ফ্রি করে না, উপরের ক্লাস থেকে খাবার ফ্রি করে। উনি বলেন যে আমি তো খানা খাইতে আসিনি, তোমরা খানার কথা কেন বলবো? আমার তো নিয়ম কানুন জানা না, আমি পড়তে আসছি, এখানে পড়বো। যাই হোক, অনেক লম্বা কথা। পর্যায়ক্রমে এই ছাত্রের খবর ওই তৎকালীন সময় প্রিন্সিপালের কাছে খবর গেছে, অনেক ছাত্র আসছে, ও পড়তে আসছে। খবর পেয়ে হুজুর ডেকে বলে দিচ্ছে, তুমি পড়তে থাকো বাবা, তোমার সারা এই মাদ্রাসা যতদিন থাকবা এই তোমার সমস্ত খরচের দায়িত্ব আমার। ওখান থেকে 6 বছর পরে গঙ্গু গেছে, শর্টকাট বললাম, একটা পাগড়ি দিয়ে দিয়েছে তার আসার আগে, যেটা পাগড়ি তোমার পরাই দিলাম, বাংলাদেশ যাও তুমি, বাংলাদেশ তোমার দ্বারা জয় হবে। তো এরপর থেকে ওনার ওই পাগড়ি দিয়ে সব সমাধান হয়েছে, সব দেখতে আধ্যাত্মিক লোক। ওনাকে বলা হয় কুতুবে আলম। কি বলা হয়? কুতুবে আলম। গাউস কুতুব নাম শুনছেন না? পুরা পৃথিবীর কুতুব থাকে, দেশ ভিত্তিক কুতুব, অনেক অনেক কথা আছে। তো বললাম, আল্লাহ যদি কাউকে কবুল করতে চান কি করতেন? ডাইরেক্ট আল্লাহ কবুল করেন, আবার অনেকে চেষ্টার মাধ্যমে কবুল করেন। তা আপনারা যেখানে আসতে পারেন, এটা পদ্ধতি অবলম্বন করার তৌফিক দিছে, তাহলে এটাই আমরা আনন্দিত হওয়ার দরকার, জানলে আমাদেরকে আলহামদুলিল্লাহ কবুল করছে। এই ক্লাসটাকে ধরে রাখা, আর ধরে রাখবে কে? আমাকে ধরে রাখতে হবে। আমাকে আলাদা কেউ ওয়াজ করবে না, কেউ ঘোষণা দেবে না। এই জিনিসটা আমরা কি করবো? আস্তে আস্তে চিন্তা ফিকিরও সঠিক করবো। এই যে কথা বললাম, কোন সালে ওই সময় পর্যন্ত পথ অতিক্রম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই শয়তানি মেসেজ আর কি আল্লাহর মেসেজ সে বুঝতে না পারবে। তাহলে সে ধোকার থেকে বাঁচতে পারবে। এই হেলান দিয়ে বসে কেন? ওই মহিলাদের মানা করেছে হেলান দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তবে ক্লাসের জন্য আরো কিছু বিষয় আছে। জন্য আমাদের যার যে ক্লাসটা নিয়মিত করা দরকার, নিয়মিত করা দরকার। একটু হলো ক্লাসটা গুরুত্ব সহকারে করেন। এই জিকির ক্লাস যেটা দেওয়া আছে, মোরাকাবার ক্লাস, মোরাকাবার ক্লাস, এই ক্লাসটাই কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে মেডিটেশনের ক্লাস। আমাদের এখানে কিছু ভিন্ন ফায়দাও আছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু ওরা কোয়ান্টাম মেথড, ওরা বাতিল তৈরি করে, দুনিয়াবি স্বার্থে করে, ধ্যান করে না। তা আপনার ধ্যান করেন, ফায়দা হবে, দুনিয়ার জীবনের জন্য ফায়দা হবে। কি ফায়দা হবে? এই ক্লাসের মধ্যে অনেক বেশি আগের কথা বলা যায় না, এটা করে করে আস্তে আস্তে বুঝতে পারে, করে করে বুঝতে পারে। ইসলাম আমরা নিয়মিত ক্লাসগুলো করবো তো নাকি? কি বলে? ক্লাসগুলো করবো। কারা কারা বসেন প্রতিদিন দেখি? কারা কারা প্রত্যেকদিন জিকিরে বসেন, মোরাকাবে বসেন? কারা কারা? কখন রিয়া সাহেব কখন বসেন? সবাই বসবেন। অনেকে কিন্তু আমরা হাত দেখেন। যারা মেহমান আছেন, এটা ক্লাস, যদি শিখতে চান ছাত্র হওয়ার নিয়ত করে বসেন আর ক্লাস নেন। কি পড়বেন আপনি? অঙ্ক সম্পর্কে শুধু ওয়াজ শিখলেন, শুনলেন, তাহলে অঙ্ক না করলে তো অঙ্ক শিখবেন না। এজন্য যদি বুঝাইছে থাকে 2-4 ক্লাস করছেন যে এটা আমাদের দরকার, হুজুর যা বুঝাইতে চায় বিষয় হুজুর দরকার, তাহলে শেখার জন্য হুজুরকে বললেই হবে। এটা পদ্ধতি বলে দেবো, এটা করতে থাকেন। জরুরি কিছু না, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো অসুবিধা নেই।
কি বল, কোন সমস্যা আছে? না। ইনশাল্লাহ আমরা সবাই ক্লাসটাকে গুরুত্ব দিয়ে করবো। আর 2 নম্বর, এখানে কয়েকটা জিনিস বর্জন করতে হবে। করণীয় কাজগুলি করতে হবে, বর্জন আস্তে আস্তে বর্জন শিখতে হবে। আমাদের যারা মাশায়েখগণ আছে, ওনারা এই পথের যারা পথিক অগ্রসর হওয়ার জন্য ওনারা কয়েকটা পরামর্শ দিয়েছেন। 4টা জিনিস ছাড়তে হবে। কয়টা জিনিস ছাড়তে হবে? 4টা জিনিস ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। এই 4 জিনিস হলো, 1 নম্বর হলো তর্কে দুনিয়া। 1 নম্বর কি? তর্কে দুনিয়া। দেখেন, এখানে তর্কে দুনিয়ার নাম শুনলে আমরা ভয় যাই। দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া ছাড়তে হলে তাহলে তো দুনিয়া থেকে চলে যেতে, মরতে হবে। তাহলে দুনিয়া থেকে আবার দুনিয়া ছাড়বো কেন? মানে শব্দটা এটা ওনাদের বুজুর্গদের শব্দ। এর ব্যাখ্যা হলো তর্কে লজ্জাতে দুনিয়া, মানে দুনিয়ার মজা ছাড়তে হবে। দুনিয়ার ভোগ বিলাস কি করতে হবে? বর্জন করতে হবে। দুনিয়া সারা সম্ভাবনা, সারার প্রয়োজন নাই। এটার ব্যাখ্যা হলো, অর্থাৎ নাজায়েজ মজা। কি মজা? নাজায়েজ মজা, নাজায়েজ ফুর্তি, নাজায়েজ আনন্দ। আল্লাহ রাসূলের যেগুলি অসন্তুষ্টি হয়, এমন মজা, এমন এনজয়, এগুলি বর্জন করতে হবে আস্তে আস্তে। এই পথে অগ্রসর হইতে হবে। কথা বোঝা আসছে কিনা? এটা হলো তর্কে দুনিয়া, লাজ্জাতে দুনিয়া। সব লাইনে। আর মন বললো যে এটা ফুর্তি করার জন্য, এটা হোটেলে যাই খাই, বন্ধু বান্ধব নিয়ে চলি, এক জায়গায় ঘুরি, এই মনের ইচ্ছা মতো আনন্দ ফুর্তিতে সময় নষ্ট করে দেবে। এটা ছাড়তে হবে আস্তে আস্তে। হাসান, অনেক মানুষের বিকাল হলে একটু এখানে ওই দোকানে মুড়ি খাইতে হবে। ওই যে ইন্ডিয়ান কি আছে বিভিন্ন মাঠের মধ্যে কত শয়তানি খাবার আছে, এই খাবার গুলো খেয়ে অধিকাংশ মানুষের রোগী হয়। এই যে কালকে এক রোগী জামালপুর থেকে এক রোগী আসছে, এক লোক 1.5 মাস ধরে টয়লেট করে আর বমি করে, ডাক্তার কোনো ভালো করতে পারে না। এই যে এই খাবারের গন্ধ, লক্ষ লক্ষ টাকা খরচ দিতেছে। যত বাইরের খাবার, এগুলি জিন শয়তান নজর দেয়। এদিক দিয়ে মানুষকে মেসেজ পাঠায়, ওদেরকে গন্ডগোল করে নিয়ে দাওয়াত দিয়ে খাবারের কাছে নিয়ে খাবার খাওয়ায়, আর গন্ডগোল শুরু হয়। হয়তো মাথা ব্যথা হয়, আর মন খারাপ হয়ে যায়। এবার জিকিরের মজা নষ্ট হয়ে গেছে। দেখবেন রুচিশীল কোন মানুষ ওই ওই জাতীয় জায়গায় বসে খায়, আর খাইলে এরপরের থেকে আরো অসুবিধা হবে। কে কি করে না করলো সেটা আমাদের দেখার ব্যাপার না। আমি সালেক, আল্লাহর পথের প্রতীক। তা আমি যেখানে সেখানে মজা ভোগ করতে পারবো। আপনি ভালো কিছু খাইতেছেন, খাওয়া নিষেধ না, বৈধ খাবার আপনি বাসায় তৈরি করে খান। চটপটি খেতে মনে চায়, চটপটি আপনি বানান, বাসায় বানিয়ে খান, কোনো সমস্যা নেই। ঝালমুড়ি খেতে মনে চায়, খান, কোন নিষেধ নাই। কিন্তু এটাকে, এই যে একটা মানসিকতা, এটা আস্তে আস্তে কি করতে হবে? এটা ছাড়তে হবে। যার যেটা আছে। একটা বিষয়। আর আমরা তো আগে আরেকদিন বলেছিলাম, আল্লাহ রহমতুল্লাহ বলেছেন, সৃষ্টি দুনিয়া খুদা গা বিপদ, নাইকাম্মা আসল না করাও মর্যাদা, নাইকাম্মা আসল না করাও মর্যাদা। আল্লাহ রহমতুল্লাহ বলেছেন, দুনিয়া কি জিনিস? দুনিয়া হলো টাকা পয়সা,
স্ত্রী, ছেলে, সন্তান, ব্যাংক ব্যালেন্সের নাম দুনিয়া না। দুনিয়া হলো আল্লাহকে ভোলার নাম দুনিয়া, আল্লাহকে গাফেল হওয়ার নাম দুনিয়া। জিকির ছেড়ে দিয়ে বাস সে এখন দুনিয়া মত্ত হয়ে গেল, আল্লাহর স্মরণ বাদ দিয়ে দুনিয়ার মত্ত হয়ে গেল, ওই লোক দুনিয়াদার। আর যে জিকির আল্লাহ পাকের ধ্যান নিয়ে, আল্লাহ পাকের হুকুম ঠিক রেখে, নবীর তরিকা ঠিক রেখে দুনিয়ার কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, তাহলে এটা তার জন্য কিনা দুনিয়া না। এটা আমরা আগে বলেছি। এই কথাগুলিকে নিজ জীবনে কথার উপর ওঠার চেষ্টা করা, আস্তে আস্তে এর নাম দিন। আল্লাহকে সাথে নিয়ে আপনার সব কাজ করেন। তাহলে 1 নম্বর তরক করতে হবে কি? দুনিয়া তরক করা মানে কি? দুনিয়ার মজা যেগুলি খায়, স্বাদ মন চায়, এই ভোগ বিলাস গুলি কি করতে হবে? অবৈধ গুলি ছাড়তে হবে, আর বৈধ গুলিকে সীমিত করতে হবে। ডায়াবেটিস হলে এমনি মানুষ সীমিত করে না নাকি? আরে কি করবো, আমার মনে হয় দুনিয়ার মজা ছেড়ে দিতে হবে। ডায়াবেটিস এর মানুষ কত কথা ছেড়ে দেয়, কত মিষ্টি মিষ্টি দুঃখের কারণে আছে, কত কিছু ছাড়তে হয়। ঠিক ঠিক না? আমরা আল্লাহ পাওয়ার জন্য একটু একটু করে যদি বর্জন করি, বিকল্প পদ্ধতি অবলম্বন করি, তাহলে এটা সমস্যা কি? মনকে প্রস্তুত করা আর চিন্তাকে আস্তে আস্তে ফিরানো। 2 নম্বর আরেকটা বিষয় তরক করা, সেটা হলো, এটা যারা এই লাইনের লোক ওনারা শব্দ বলেছেন তর্কে রকবা। এর ব্যাখ্যা হলো স্বার্থের জন্য ইবাদতকে না করা। অনেক সওয়াব পাওয়া যাবে, খালি সওয়াবের জন্য খালি সওয়াব তালাশ করা, আর জান্নাত পাওয়া যাবে জান্নাতের জন্য বন্দিগি করা। জান্নাত কি করা? ইবাদতের মাকসাদ বানানো। ভাই এত তো ভালো ভালো জান্নাত পাওয়া যাবে, ওই জান্নাত পাওয়ার জন্যই কি করা? দোয়া করতে থাকা, জান্নাত পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করা। এটা নিষেধ না, নিষেধ না। যারা সালেকিন ওদের টার্গেট থাকবে একমাত্র আল্লাহ। কথাগুলো ওর ভুল বুঝেন না, ব্যাখ্যা করে বোঝাবো ইনশাআল্লাহ। জান্নাত চাওয়া দোষ না, জান্নাতের আকাঙ্ক্ষিত হয়ে ইবাদত করা এটা দোষের না, জায়েজ আছে। কিন্তু যে আল্লাহ পাইতেছে, আমার লক্ষ্য তো আল্লাহ, জান্নাত তো আল্লাহ আমাকে দিবেন। কি বলেন? টার্গেট বানাইতে হবে আল্লাহ। এই যে সওয়াব, জান্নাত, এগুলো স্বার্থের কথা। একটা সময় আপনাকে একদম সরাসরি একের দিকে যাওয়া, একের দিকে, একের উপরে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করতে থাকা সর্বক্ষেত্রে। রেজা এলাহি, একমাত্র মালিকের সন্তোষের জন্য সবকিছু করা, এটাও বর্জন করা। এই জন্য বোঝানোর জন্য একটা ঘটনা বলে জানেন, বোঝার যারা এই লাইনে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন, রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা কিতাবে লিখছেন ওই ঘটনা। একদিন উনি বলতেছেন, এই আমি একটা লোটা নিয়ে, লোটার পানি নিয়ে আর আগুনের টুকরা নিয়ে আমি যাবো। এখন তো কোথায় যাবেন? ওই যে আগুন দিয়ে, আগুনের টুকরা নিয়ে আমি, সে একটা হালের মধ্যে আছে তখন, এটা অবস্থা মানুষ ইবাদত করতে 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 এক সময় কি আসে, যজ্র হালত আসে, গলবায় হাল করে। হাল তো আমরা বুঝি না, হাল কি বুঝে জিজ্ঞেস করতে থাকেন, তাই হাল উঠতে দেখবেন, তখন পৃথিবী ভিন্ন কিছু মনে হবে। সেজন্য বলছে পেশে মরতে কামেলে পা মালে শো, তার আগে জায়েজ যে
হাল হাল অর্জন করো। এই লাইনে মাঝে একটা হাল মানে বাংলা অর্থ হলো অবস্থা। এটা অবস্থা বিতর্ক, একটা অবস্থা তৈরি হয়। রাবিয়া বসির রহমাতুল্লাহ হালে এসে বলতেছেন যে আগুন নিয়ে জাহান্নামকে আমি জ্বালাই দিব। জাহান্নামকে কি করবো? আগুন দিয়ে জ্বালাই দিব। আর না, আগুন দিয়ে জান্নাতকে আমি জ্বালাই দিব, আর এই পানি দিয়ে জাহান্নামকে নিভে দিব। কেন এমন করবেন? কেন? যাতে মানুষরা এই জান্নাতের আকাঙ্ক্ষা ইবাদত না করে, আর কেউ জাহান্নাম থেকে বাঁচার জন্য বন্দেগী না করে। এটা তো স্বার্থবাদী ইবাদত। প্রত্যেকটা মানুষ যাতে এই জান্নাত জাহান্নাম থেকে খেয়াল না করে, আজমতি আলাহিকে সামনে রেখে, আল্লাহ পাকের বরাদ্দকে সামনে রেখে একমাত্র আল্লাহর সন্তোষের জন্যই যাতে ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। এর থেকে এটা বোঝার অবকাশ নাই যে জান্নাতের আকাঙ্ক্ষা ইবাদত করা নিষেধ, না জায়েজ আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করা, গুনাহ থেকে বাঁচা, না জায়েজ আছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া তো করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। জান্নাত চাই, জাহান্নাম থেকে পান আছে, নবী দোয়া করেছেন, তাহলে জায়েজ আছে। কিন্তু লক্ষ্য উদ্দেশ্য উন্নত হলো আল্লাহকে বানানো, এটা হলো উন্নত ক্লাস। এজন্য এক বুজুর্গ মমসাদ দুনিয়াবী দিনবী রহমতুল্লাহ আলাইহি, মমসাদ দিনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার কথা আসছে এক লোক সারা জীবন ইবাদত বন্দেগী করছে, সাধনা করছে, রিয়াজত মুজাহিদা করছে, বুজুর্গ লোক। ওনার জীবনের শেষের দিকে একজনে গিয়ে বলল যে হুজুর, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে জান্নাতের নিয়ামত দান করেন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে কি করেন? জান্নাতের নিয়ামত দান করেন। হযরত মমসাদ রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, দেখো এই জীবনে 20 বছর পর্যন্ত আমাকে জান্নাত দেখানো হয়েছে, 20 বছর পর্যন্ত আমাকে জান্নাত দেখানো হয়েছে, কিন্তু আমি একবারও আল্লাহ পাকের ধ্যান থেকে নিজেকে সরায় একটাবারও জান্নাতের দিকে তাকায় দেখেন। এটা সম্ভব? দুনিয়াতে জান্নাত আল্লাহ অনেকে দেখেন, আমি দেখতেছি, আল্লাহ দেখাই দিবে, নসিবে থাকলে দেখবেন। তাহলে জান্নাতের পাগল না হওয়া, জান্নাতের মালিকের পাগল হওয়া। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আর এই জায়গায় লেখছে যে এক লোক ওনার কাছে সামনে আলোচনা করতেছে, জান্নাতের আলোচনা করতেছে, তো তিনি বললেন আদার সুম্মাল আলজার সুম্মাতার, আরে আগে তো প্রতিবেশীর আলাপ করো, তারপর ঘরের আলাপ পরে করো। তুমি কার প্রতিবেশীতে কার কাছে থাকবা সেটার আলাপ করো, যেন আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়া যায়। তুমি আল্লাহর আলাপ করো, জান্নাত করো শুধু। এজন্য বুজুর্গদের অনেক ঘটনা আছে, কথা কি বুঝে আসতেছে না? ইবনে ফারিস রহমাতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে আসছে, উনি আরেক বুজুর্গ ছিলেন, মৃত্যুর আগে ওনাকে জান্নাত দেখানো হয়েছে। মৃত্যুর আগে ওনাকে কি করা হয়েছে? জান্নাত দেখানো হয়েছে। তো উনি জান্নাতকে না দেখে উনি চেহারা ঘুরায় নিছে। চেহারা ঘুরায় নিয়ে উনি একটা কবিতা পড়ছেন। কি পড়ছেন? এটা কবিতা হইলো
ইন কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ক্বাদ যায়াতু হায়াতি। এই যে সারা জীবন আল্লাহর প্রেমে আমি এত চেষ্টা মুজাহিদা করলাম, ইবাদত করলাম, যদি তার বিনিময়ে শুধু একটা বিল্ডিং, একটা ঘর, জান্নাতে একটা বালাখানা থাকার জায়গা, এটাই যদি আমার শুধু বদলা হয়, সারা জীবনের চেষ্টার ফল এটা হয়, তাহলে আমি আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। সুবহান। মাকসাদ থাকা দরকার আল্লাহ, আল্লাহ পাওয়া দরকার। জান্নাত তো আল্লাহই দিবে। এই জন্য কবি নজরুল ওই যে উনিও সুন্দর বলেছেন, কবি নজরুল একটা গজল আছে সুন্দর, ওই যে ক্ষুধার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রয়ে পড়ি, দুনিয়াদারি শেষে আমার নামাজের বদলাতে চাই না বেহেশত ক্ষুধার কাজে নিত্য মোনাজাত করে। এটা আধ্যাত্মিক কথা বলেছে। নামাজ রোজা করে আমি বেহেশত চাই, আল্লাহ পাককে চাই, আল্লাহর প্রেমে আমি মত্ত হয়ে থাকতে চাই। আল্লাহ তো জান্নাতের দিকে আমাদের ডাকেনি, সবসময় ডাকেন আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম। যারা আল্লাহ পাওয়ার জন্য পাগল থাকবে, আল্লাহ এদেরকে জান্নাত থেকে ডাকবে না, জান্নাত তো বানাই রাখছেন আল্লাহ। তো মোটামুটি সংক্ষিপ্ত কথা হলো যে আমাদের জীবনের টার্গেট বানানো আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এদিকে সব হবে না, সব তো অবশ্যই হবে, বরং সবের কোয়ালিটি অনেক বেশি হবে, পরিমাণ অনেক বাড়বে। তাহলে কয়টা কথা বলা হলো? দুনিয়ার মজা কি করা? বর্জন করতে চেষ্টা করা। আর 2 নম্বর এমনকি আখেরাতের বিষয়েও উদ্দেশ্য একমাত্র রেজায় মওলা রাখা। এই জন্য এখানে 2 রকম মানুষ, 2 রকমের। যারা দিন লাইনে মেহনত করে, কেউ আছে আবেদ, আবেদ শুধু খালি ইবাদত নিয়ে ব্যস্ত আছে, সে নিয়ে ব্যস্ত আছে, ইবাদত নিয়ে ব্যস্ত আছে। তো অবশ্যই ইবাদত করতে হবে। আর আরিফ দেখবে শুধু রেজায় মওলা, মানে সে ইবাদত বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি আছে ইবাদত ছেড়ে দেওয়ার মধ্যে। মানুষের কল্যাণে আগুন লাগছে, এখন আপনি তাহাজ্জুদের ইশরাক নিয়ে ব্যস্ত আছেন, তখন ইশরাক ছেড়ে দিয়ে দ্রুত আরেকটা কল্যাণের কাজ করেন, ফায়দা বিষয়। আমার এটা বোঝা আসছে, আমার উস্তাদের সবদের বোঝা আসছে, সৃষ্টির কল্যাণে কাজ করা অনেক বড় ইবাদত। তাহাজ্জুদ অবশ্যই পড়তে হবে, সৃষ্টির খেদমত করা, খেদমতের খলক, এটা ফরজ বন্দেগীর পরে, ফরজ বন্দেগীর মতো নেই, ফরজ বন্দেগীর পরে খেদমতে খলক করার অবস্থা। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, এগুলির চাইতে এগুলির মর্যাদা কোনো কম না। ইশরাক করলাম, কিন্তু এলাকার মধ্যে কেউ রোগী আছে, খবর রাখলাম না, রোগীর জন্য দোয়া করলাম না, ঠিক হবে না। খেদমতে খলক চেষ্টা করতে হবে, কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ সন্তুষ্ট হয় কোন পথে? চেষ্টা করতে হবে। খুব ইবাদত কিন্তু মাল খরচ করি না, তো ওই লোক আল্লাহ হইতে পারবে না। মাল খরচ করতে হবে। আল্লাহ বলবেন যে কে রে, আমি গেছিলাম তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, দাওয়াত খাওয়াইলে না, এত মাল দিলাম, এত সম্পদ দিলাম,
খালি নাই 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 করে দিতে হবে। আমার খাওয়াতে এই 102 টাকা হলে চলে, 100 টাকার খাবার আর 2 টাকার 1 টাকার পানি। 100 টাকা হলে তো আমার খাওয়াইতে পারতো, 100 টাকার তরকারি তো 1000 টাকা আছে। তা বলবেন যে আল্লাহ এটা কেমন কথা হইলো, আপনি কোনোদিন তো গেছেন, এটা তো কোনোদিন আমার জানা নাই। অবশ্যই আপনাকে পাইলে তো খাওয়াইতেন। ওই ফকির লোক গেছিল, দুর্বল গেছিল, সুযোগ ছিল খাওয়ানোর, তো খাওয়া নিত। ওটাই আমার প্রতিনিধি, ওটাই কি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর কেমনে বোঝাবে, নবীর মাধ্যমে আমাদের জানাই দিল, আর কেমনে বলবে? কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা যারা আছে হুজুর আছে, আমাদের হুজুর ইনকাম কম, আমরা কেমনে খাওয়াবো? হুজুরকে খাওয়াইতে হবে, এই হাদিস হুজুরের জন্য। এটা আমি আগে বুঝে নেই, এখন বুঝে আসছে আলহামদুলিল্লাহ, যে আমারও করতে হবে। আগে ফকির মিসকিন বারবার চাইলে মেজাজ গরম হইতে যায়, এই খালি একটু পরবার চাই, এখন মেজাজ তো গরম হয় না। আমার ওস্তাদ শিখিয়েছেন, দেখতে দেখতে শিখতে শিখতে বুঝতে পারছি যে ফকিরের কাছে মাপ চাবো কেন, মাফ করে দেবো, মাপ চাপ দাও, অনেক বড় পয়সা হলে মাপ চাই, মাপ চাবো কেন? ওস্তাদ শিখিয়েছেন ফকিরের একটা পকেটই থাকবে, ফকিরের পকেটে ফকিরের টাকা থাকবে, তো টাকা ভাঙ্গা দিয়ে দিলাম, ভাঙতে টাকা থাকলো, সমস্যা কি? এই কথা বোঝা আসে কিনা? জন্য আমার উস্তাদের অনুকরণে উস্তাদ আমাকে একটা কোটি বানাতে হচ্ছে, কোটি বানাইছে, কোটির মধ্যে 14টা পকেট আছে, বাসায় আছে কয়টা পকেট? 14টা পকেট। কোন পকেটে? মানে আগে তো ঝোলা বানাইতে হবে না রাখার জন্য। নিজের খরচের টাকা, মাদ্রাসার টাকা, দরবারের টাকা, ফকিরের টাকা, ঠিক না? নামগো অতগুলো পকেট আছে, পকেট তো সবগুলো নিজের টাকা, শুধু খাওয়ার টাকা। আপনি তো টাকাই তো আলাদা রাখেন না। আগে নিজের থেকে শুরু করেন, এরপর আল্লাহ যখন দিবে তখন আপনি আল্লাহটা জমা রাখবেন। প্রথমে লাভ আসে নাকি না, প্রথমে ইনভেস্ট করতে হয় আগে? এটা তো বুঝে ইনভেস্ট করতে হয়। যাই হোক, কি করতে হবে? অল্প অল্প করে সবই শিখতে হবে, অল্প অল্প করে কি করতে হবে? সবই শিখতে হবে। এগুলো আল্লাহ হওয়ার তরিকা, আল্লাহর পথ পাওয়ার তরিকা। কয়টা বিষয় হলো? দুইটা বিষয় হলো। আর 3 নম্বর হলো আরেকটা বিষয় আমাদের এই ক্লাসের মধ্যে, এটাও সামনে রাখা, কথা বলতেছে এটা, যাতে এই অবস্থাগুলো আমাদের জিন্দগিতে আস্তে আস্তে আল্লাহ পাক দান করে। একদিনে তো আর হবে না, অর্জন কি একদিনে হয়? একদিন হবে। আলোচনা এই জন্য যাতে আল্লাহ পাক আমাদেরকে এই পথের মধ্যে আস্তে আস্তে উঠার তৌফিক দান করে। কারণ আমাদের পেরেশান হওয়ার কিছু না যে আমরা কিছু করতে পারবো না, তো এইভাবে কেমনে চলবো? আল্লাহ পাকে আস্তে আস্তে ব্যবস্থা করে দেবেন। আরেকটা বিষয় হলো, যারা সালে শব্দটা আমাদের এই লাইনে যারা আইমা কেরাম বিভিন্ন শব্দে ওনারা ব্যক্ত করেছেন। হযরতে মানে তর্কে মাওলা অথবা হযরতে নায়াব ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি
শব্দ উল্লেখ করেছেন, হযরত নায়াব, না পাওয়ার আফসোস, না পাওয়ার আফসোস। আল্লাহকে যে পাইলাম না, যে পায় ওর ভিতর না পাওয়ার আফসোস তৈরি হবে। মাওলার জন্য সে ব্যাকুল, মাওলার জন্য ভালো করে শুনতে হবে, আল্লাহর জন্যই তো সে পাগল। কিন্তু যে আল্লাহর মারিফত অর্জন করছে, যারা সালেকিন, মেহনত করতে করতে করতে, মজিদ আল ফিসান রহমতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাকের আজমতে এলাহি, আল্লাহ পাকের বরত্বের একটা অবস্থা তার দিলের মধ্যে বুঝে আসবে যে আল্লাহ এত বড়, আল্লাহ এমন। বুঝার পরে তার দিল থেকে এই কথা বলবে যে আমি আল্লাহ পাই নাই, শুধু আফসোস করতে থাকবে, যা আমার আরো চেষ্টা করা দরকার। না পাওয়ার আফসোস তার মধ্যে পারবে। পৃথিবীতে যারা আল্লাহ পেয়েছেন, পৃথিবীতে আল্লাহ যারা পেয়েছেন, এই পথে মঞ্জুর মকসুদে পৌঁছে গেছেন, কেউ এই কথা দাবি করেন যে আমি আল্লাহ পেয়ে গেছি। কেউ দাবি করে নাই যে আমি আল্লাহ পেয়ে গেছি, আমি আল্লাহ হয়ে গেছি। কারণ আমি পিরানি পীর দস্তগীর আরিফ বিল্লাহ অমুক তমুক আমার সামনে ছানাখানি করা হয়, একদম আল্লাহর মঞ্জুর মকসুদ পৌঁছে গেছে। এটা কোনোদিন বর্তমানে অনেক অনেক জায়গায় শোনা যায়। কিন্তু যারা বড়রা ছিলেন, আম্বিয়া আলাইহিস সালাম, সিদ্দিকিন, আউলিয়া কেরাম, ওনাদের জিন্দেগি দেখেন, ওনাদের মধ্যে এরকম দাবি ছিল না। কি ছিল না? দাবি ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, মা আরাদনা কাওয়াক্কা মারিফতিকা ওয়ালা আবাদনা কাওয়াক্কা ইবাদাতিকা। আল্লাহ, তোমাকে যেভাবে চেনা দরকার ওইভাবে চিনতে পারলাম না। সুবহানাল্লাহ। যেভাবে ইবাদত করা দরকার ওইভাবে ইবাদত করতে পারলাম না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন এরকম, উনিও বলেছেন বহুবার উনি আল্লাহ পাকের নূরকে স্বপ্ন দেখেছেন। এত পাওয়া পাইলেন, উনি একই কথা বললেন, আল্লাহ তোমাকে চিনতে পারলাম না। ওই না পাওয়ার আফসোস, না পাওয়ার আফসোস। পাওয়ার দাবি কেউ করে না, বা আমি খুব আল্লাহ না, কথা ঠিক না। তাহলে এই সালেক এই পদ্ধতিতে মারিফত যে অর্জন করছে, সে তার মন থেকে স্বীকৃতি বের হবে, মন থেকে বলে, কাজে কর্মে ওরকম থাকবে, যাহারে পাইলাম। 1900 বুঝে আসতেছে কিনা? সেজন্য আমাদের ওই দোহারের দিকে এক বুজুর্গ ছিলেন, আমাদের এলাকার নবাবগঞ্জ থানা, ইসমাইল কারি রহমতুল্লাহ আলী, খুব মজজুব, ওই এলাকার মধ্যে পরিচিত, এখনো মোহাম্মদ মানে ওনার নাম। মজজুব ধরনের বুজুর্গ ছিলেন, জালালি তবিয়তে। ওই মুরব্বীদের থেকে শুনেছি, আমরা দেখি না, আমার বাবা দেখছেন। আরিয়াল বিলের পাশে বাড়ি, এইবারে নবগঞ্জ থানা, ওই পারে দোহার, তখন রোড ছিল না। এরকম কারামত বুজুর্গ ছিলেন, নৌকার মধ্যে উঠে শুকনা, এখন তো বর্ষাকাল, বিলের মধ্যে পানি আছে, ওই শুকনা কালে নৌকায় উঠে বিসমিল্লাহ বলে উনি নৌকা ধাক্কা দিতে যে ইসমাইলের নৌকা হুকনা দিয়েছ, এই কইতে পারে নৌকা ধাক্কা দিয়ে উঠতেন যে একবার ওই দোহারে যাওয়া দরকার, তো এই বিল দিয়ে এই দোহারের ওই পারে নৌকা দিয়ে চলে যেতেন। এরকম ঘটনা অনেকে দেখছেন, এরকম এরকম অনেক ঘটনা আছে। আল্লাহ কি পাইছেন না পাই নাই? তাই ওনার পাওয়াটা কিরকম, চোখ দিয়ে দেখেন। এর 2 স্ত্রী ছিল, এরকম ঘটনা শুনছি আর কি। 2 স্ত্রী ছিল, ওই এক স্ত্রী বলে পাশের রান্না করার জন্য ওই যে পাট বনে না, এই পাট ক্ষেত থেকে কিছু শাক এনে রান্না করছে।
এটা তো গ্রামের মধ্যে এটা সাধারণত মানুষ কি অসুবিধা মনে করে। জিজ্ঞেস করছে কি রান্না করছে, পাট শাক। কোথেকে আনছো, বলছে যে ওই ক্ষেত থেকে। তো অনুমতি নিয়ে আনছো যে না, মারি লাগাইছে, জানলে তো বেঁধে মারছে। কান নাকি কানে, কান কিছু ছিঁড়ে গেছে। এই শ্বশুর বাড়ির লোক গরম ছিল, কেস দিছে, বুঝে নাই হয়তো হুজুরকে, অ্যারেস্ট করছে। এর মধ্যে তার রায় হয়েছে এতদিন থাকবে। তো জেলের মধ্যে গিয়ে এরকম হলো, আমরা শুনছি মরবুদের কাছ থেকে, ওখানে সবার এরকম জানলে তো বেঁধে ঢুকতে হবে, নামাজ পড়ে, নামাজ না পড়লে মাইক শুরু করতে। আর আজিব ধরনের কেরামতি হয়, সব বুঝে গেছে, এর লগেই করা যাবে না। উপর লেভেলের সব খবর গেছে, হুজুর তাড়াতাড়ি ছেড়ে দিছে। এনে বলছে আমি যাবো না, তোরা কি মুখ দিয়ে কষতে, তোরা পাশাতে কইছস, শব্দ একটা খারাপ শব্দ কইছে, কইছেন এতদিন থাকতে হবে, আমি যাবো কেন, এগুলো সব দিলে নামাজে বানায় তারপর যাবো। এই জন্য আসলে আউলিয়া কেরামদের হাল অনেক ধরনের আছে। আপনি আল্লাহকে পাইলে আপনার হাল একরকম হবে। তাহলে কি হইতে হবে, এই পথে চলতে চলতে পাওয়ার অহংকার বাড়বে নাকি না পাওয়ার আফসোস বাড়বে। আর উনি কথা বলতেন, 68 মাইল আরিয়াল বিলে আল্লাহ তোমাকে খুঁজি কিন্তু তোমাকে পাইলাম। ওনার একটা গান আছে। এরকম এরকম যারাই বড় আছে সবাই শুধু আফসোস করছে, মানে আল্লাহ পাওয়ার, আল্লাহর বিষয়বস্তু গুলি খুলবে যখন দিল থেকে, তখন দিল এরকম, দিলের সামনে অবস্থাগুলি প্রকাশ হবে। আমরা তো দুইটা সেজদা দেই, তাহাজ্জুদ পড়ছি, অমুক কিছু এই করছে সেই করছে, ভাবসা ভাবে বাঁচে না, ভাবে কি করে নেয় বাঁচে। কি বলবো, কথা ঠিক না? সংক্ষেপ বললাম, বিষয়বস্তু এগুলি তো উপর লেভেলের কথা, আলোচনা প্রসঙ্গে আসছে তাই বললাম। তো এগুলি ছাড়তে হবে আমাদের, কি ছাড়তে হবে, জানলা পায়ে গেছি দাবি ছাড়তে হবে। আল্লাহ হয়েও দাবি করা যাবে না, মনের মধ্যে দাবি না আসে। এই জন্য আমরা ওই জিকির যেগুলি আমাদের গোপন যে শিক্ষা দিয়ে জিকির গুলি প্রকাশ করতে মানা করি, এবং আল্লাহর সাথে লেনদেন হবে, লেনদেন গুলি প্রকাশ করা যাবে, প্রকাশ করলে বন্ধ হয়ে যাবে। আরেকটা হলো, তাহলে সবকিছুতে আল্লাহ। আরেকটা বিষয় হলো তর্কে তর্ক, ফানাওয়াল ফানা, বিষয়বস্তু একটু গভীর, একটু করে শুনলাম, আরেক সময় করে আরেক রকম তাফসীর করলে বোঝা যাবে। ফানাওয়াল ফানা মানে নিজের আল্লাহর জন্য আমি নিবেদিত প্রাণ হয়ে গেলাম, মানে নিজের ইচ্ছাটাকেও কি করা, বিসর্জন দেওয়া আল্লাহ সন্তোষের জন্য, এটাকে বলে ফানাওয়াল ফানা। আল্লাহর জন্য ফানা হয়ে গেলাম, ফানা হওয়ার পর একটা অহংকার বাবাস, ওটাকে বর্জন করা। এই জন্য এক বুজুর্গ বলেছেন, জো লা কাহা ও লা হুয়া, ফির লা ভি উসমে লা হুয়া, ফির কিয়া হুয়া তো আল্লাহ হুয়া। এটা উনি এই কথাটাকে, ফানাল ফানাকে এই ভাষায় বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আমাদের এই তরিকতের লাইনে 4 জন ইমাম, কয়জন ইমাম? 4 জন। এই ইমামের নাম জানেন তো নাকি? তরিকে কয়টা? উল্টা পাল্টা কথা বলো না, কে কথা বলে, হানাফি কে বললো, আন্দাজি কথা বলে, ভ্যালুয়েশন ছাত্র, কই এদিকে 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 সামনে আসো, চেহারা দেখে জানে ক্লাস করো, দামি সামনে, এদিকে এদিকে আসো।
ওরা শিক্ষা দিতেছে আমার ওস্তাদের দেশের লোক, কিন্তু দামি সে ও শিখতেছে। মোহাম্মদ করে তোমাকে বকা দিলাম। এটা হানাফি হলো, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, এটা হলো আমাদের শরীয়তের ইমাম। এই মাসালা মাসাইল এটা ঠিক আছে, চারটা মাযহাব। এই চার মাযহাবের যে কোনো একটা মাযহাব মতে চলা এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? মাযহাব না মেনে, মাযহাব মানে এটা কোরআন হাদিসের ব্যাখ্যা, এটা মানতে হবে। না মানলে আপনি ব্যাখ্যা সঠিক বুঝতে পারবেন না। এক দল আছে বলে কোন মাযহাব মানা দরকার নেই, নিজের মাযহাব মতো চলবো। এটা আহলে হাদিস সালাফি বিভিন্ন নামে এরা প্রচার করে, নতুন ফিতনা। কিন্তু এই যে আধ্যাত্মিক লাইনে, তরিকতের লাইনে চারি ইমাম আছে, চারটা তরিকা: চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া। মুখস্থ আছেন মাহবুব? এগুলো মুখস্থ করতে হবে। কি তরিকা বলো, বলো। আর মুখ সবাই বলেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, তরিকা চারটাই। এগুলি খারাপ না, আপনি ব্যবহার করেন না করেন, এদেরকে জানতে হবে। মহানদের সৃষ্টি খাজা মহানদের সৃষ্টি রহমতুল্লাহ আলাইহ, এই উনি অনেক বড় ছিলেন, ওনার কিছু ব্যাখ্যা আছে এই লাইনে, এই জন্য ওনার একটা তরিকা চিশতিয়া তরিকা। নকশবন্দিয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দি, আর সোহরাওয়ার্দিয়া শিহাবুদ্দিন সোহরাওয়ার্দি, ওনার দিকে সম্পর্ক করে সোহরাওয়ার্দি তরিকা। আর হলো কাদেরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, ওনার দিকে সম্পর্ক করে কাদেরিয়া তরিকা বলা। এগুলো মুখস্থ করবে, মুখস্থ করার দরকার। তো বন্ডরা চিশতি, কাদেরি এরকম অর্জন ছাড়া আর এগুলো নাম ব্যবহার করে। আমরা নাম সাধারণত ব্যবহার আমাদের বড়রা করে না, কিন্তু অবশ্যই এর নাম প্রযোজ্য। চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ উনি একটা কথা বলেছেন, বলে যত ইলম, যত কিছু জানা হয়েছে, যত শোনা হয়েছে, যত অর্জন হয়েছে, আমরা যা শুনি, যা দেখি, আর যা পড়াশোনা করি, সব হলো গায়রুল্লাহ। সব কি গায়রুল্লাহ। এই গায়রুল্লাহকে তুমি লার তলোয়ার দিয়ে কি করো, সব ধ্বংস করো, থাকবে শুধু আল্লাহ। লা মানে কি, লা ইলাহা মানে কি, কিছু নাই, কিছু নেই, সব মানা করলাম। যেগুলি দেখি এগুলি রূপ, আসল না। থাকলে দেখি না কেন? দাদা কই, নাই তো, নাই তো। তাহলে जो ला कहा वो ला हुआ, যে লা বলছে, লা ইলাহা বলছে, ও নিজে লা হয়ে গেছে, ওর নিজের কোনো মত নাই। মত নাই, এরপর একটা ভাব আছে, অহংকার আছে, ফের লাভ ই উসমে লাভ হওয়া, এই নাই, এটা আবার নাই হয়ে গেছে। তার মানে ওর আর কোনো ইচ্ছাই নেই, ওটাকে বলে ফানাউল ফানা। নিজের ইচ্ছাকে, নিজের পছন্দকে আল্লাহর সন্তুষ্টির সামনে এটাকে অস্তিত্বহীন করে দেওয়া। ওই এক গোলামের উদাহরণ। একজন গোলাম কিনছে এক মনিবে, জিজ্ঞাসা করছে, গোলাম কি খাবা? ওই যে হুজুর যা খাওয়ান তাই। মনিব যা খাওয়ান তাই। কি পান করবা? যা পান করান তাই। কি পোশাক পরবা? আপনি যে পোশাক দেন সেটাই পরবে। আমাদের গোলাম হিসেবে ওই গোলামের যেরকম অবস্থা, তাহলে ওই গোলামকে মনিব পছন্দ করবে কি করবে না? অবশ্যই পছন্দ। কি বলো কথা? ঠিক আছে। এই মালিকের উপর ছেড়ে দিলে কি মালিক ভালো করবে না খারাপ করবে? ভালো করবে। ঠিক তো আমরা গোলাম হিসেবে ওই একটা মনোভাব নিজের মধ্যে আনার চেষ্টা করি। আল্লাহ যা করেন আলহামদুলিল্লাহ। নিজের কোনো ইচ্ছা নাই, নিজের কোনো মন্তব্য নেই। নিজের মন মানসিকতা এভাবে তৈরি করে, এটাকে বলে ফানাউল ফানা।
এক তো পড়তে ফানা হইতে হবে, আল্লাহর জন্য বিসর্জন দিলাম, আমি আল্লাহ হয়ে গেলাম, কিন্তু ওই তারপরে নিজের ইচ্ছাটাকেও কি করা, ইচ্ছা যে একটা বিষয় আছে সেটাকেও আল্লাহর সামনে কুরবান করা। তখন বান্দার আল্লাহ কি হয়ে যায়, এক হয়ে যায়। বান্দার আল্লাহ কখন কি হয়, এক হয়। বান্দা হিসেবে বান্দা, কিন্তু কাজে কর্মে তখন ওই বান্দার সাথে আল্লাহ পাকের একদম সম্পর্ক হয়ে একাকার হয়ে যায়। ওই যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর চোখ তখন, তবে বান্দার চোখ আল্লাহর চোখ হয়, তখন ওর মুখ আল্লাহর মুখ হয়, ওর ইচ্ছা আল্লাহর ইচ্ছা হয়। এ যা ইচ্ছা করবে আল্লাহ ইচ্ছা করবে। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? জমিনে বসে সে যেটা বলবে আরশের মধ্যে, ওইটার মধ্যে সিগনেচার হয়ে যাবে। বিষয়গুলি একটু বোঝা আসছে কিনা? বিষয়গুলি কোনো নতুন নতুন বিষয় না, এই আলোচনাটা আমরা কখনো করিনি। বিষয়গুলি শুনছেন কোনদিন জীবনে? আর কোনদিন জীবন শুনছেন? এইভাবে তো শোনেন। অনেক মানুষ অনেক মুরব্বীর সাথে পরামর্শ করে, কিছু বুদ্ধি করে কিছু বুদ্ধি করে না, মানে না জানি আবার বুদ্ধি যদি উল্টা পাল্টা হয়ে যায়। তাবলীগওয়ালার সাথে বুদ্ধি করতে যায় না, তাবলীগওয়ালা দেখা যায় পরামর্শ দিয়ে সিলা পাঠিয়ে দিবে, অসুবিধা আছে বন্ধের মধ্যে, এই পরামর্শ করা যাবে। হুজুর সাথে পরামর্শ করে না, পরামর্শ করে হুজুর মানা করে, এই বুদ্ধি করা দরকার নেই, পরে লস খায়, অসুবিধা পড়ে। আমাদের আল্লাহ কি ওরকম? আল্লাহ কি ওরকমের? আল্লাহ মহল আমাদের অভিভাবক, ওরকম ওরকম বলো না কেন? আমরা যদি আল্লাহর উপরে ছেড়ে দিই মনটাকে, ইচ্ছাটা ছেড়ে দিই, আল্লাহ কি ভালো করবো না খারাপ করবো? আল্লাহ সমু আল্লাহ আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করে। তাহলে এত সুন্দর ফুল কেন বানাইছে? আমি ফুল দেখে আশ্চর্য হয়ে যাই। আমাদের স্বপ্ন করে এত ফুল গাছ দেখে, কতগুলি গাছ লাগাইছে, আমি জীবনে ফুল দেখে কল্পনা করে নেই এত সুন্দর ফুল গাছ হইতে পারে। আর কত কত জায়গায় কত কিছু আছে, এগুলো কেন বানাইলেন? আল্লাহ অনেক সুন্দর, আল্লাহ অনেক ভালো পছন্দ করে। তবে যার যোগ্যতা যেরকম, আল্লাহ তার জন্য এরকম বরাদ্দ করে। এসেছে যোগ্যতার বাইরে ইচ্ছা করলে ওটা দিয়ে আমি বরবাদ হয়ে পারবো না লোক নিতে, এই জন্য আল্লাহ ওরা করেন না। কারণ আমার যদি 100 কোটি টাকা হয়ে যায়, 100 কোটি টাকা সবাই বরদাস্ত করতে পারবে না। একটা সাধারণ লোক কোটিপতি হইলে এই টাকার যেটা গরম আছে সামলাতে পারবে না, পরে হারপিল করবে। কি বলুন, কথা ঠিক না? পেশে নিচ্ছে অস্থির হয়ে যাবে, স্থির থাকতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি নত হয়ে যাই, আল্লাহর সাথে আমরা মিলি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি করবেন, উপযুক্ত ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। কথা বুঝা আসছে কিনা? তাই ক্লাসটা আস্তে আস্তে বুঝতেছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করি, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। মূল হলো আমাদের যে জিকিরের ক্লাসটা, এটা ধরে রাখি, আর ফরজ কাজগুলিকে আমরা শিথিল না করি, ফরজে গাফেল না হয়, ফরজ বাদ না যায়। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষরা আমরা পড়বো, চেষ্টা করবো কোনো মতে নামাজ কাজা না হয়ে যায়। মা বোনরাও যেখানে নামাজ আছে, পর্দা করা ফরজ, মা বোনদের আস্তে আস্তে পর্দা করা শিখেন। যে সমস্ত পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের থেকে পর্দা করতে হবে। মহিলারা হুজুরদের থেকে পর্দা করে, কিন্তু ঘরের যারা নাকি গায়ের মাহারাম আছে তাদের থেকে পর্দা করতে হবে। এগুলো আমরা মাসালা জানি, আস্তে আস্তে কষ্ট হলেও আমল করা শিখতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা নিজেরাও ইনশাল্লাহ আস্তে আস্তে নিজেকে অগ্রসর করার চেষ্টা করি, আর আমাদের মাস্তুরা যারা আছে মাস্তুরাদেরও ফিকির করি। আমরা কিন্তু নিজেরা উলি হইতে চাই, তো মাস্তুরা যদি আমাকে সহযোগিতা না করে, উলি না হয়, তাহলে উলি তো ধরে রাখা মুশকিল হবে।
খুলে বলা মুশকিল, খুলে বলা কি মুশকিল। তা আমরা এই দাওয়াতটা দিতে পারি অন্তত। আমাদের এখানে শোনা যায়, আমাদের বিভিন্ন জায়গায় যাই আমরা, এখন অনেক জায়গায় আমরা অনেক দরবারে দাওয়াত নিয়ে আসি, অনেক দরবারে ঘুরেও অনেকে এই হারতাল, ওই যে কি বলে, বিভিন্ন তালের হলে কি কোন তালে আপনি হবেন না, এক তালে হয়। একটা ক্লাসের শিক্ষা অর্জন করতে পারেন না, 10 ক্লাসে ঘুরবেন, আপনি কি বুঝবেন? কথা ঠিক না? বুঝে শুনে যে কোনো একটা ক্লাস করতে থাকে, তাহলে দ্রুত অগ্রসর হইতে পারবো না। আর আমরা আমাদের এখানে যারা আসি, এখন আমি বলি আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো একটু কার্যক্রম অনেকদিন হইতেছে, আমরা আমাদের ফ্যামিলিগুলিকে তৈরি করার চেষ্টা করি। আমাদের ফ্যামিলির কোন একটা লোক, মহিলা আর বালেক, ছেলে হোক মেয়ে হোক, কেউ যাতে বেনামাজি না থাকে, এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব। কি বলেন? এটা আমরা দায়িত্ব নিতে পারি ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চাকে এখন থেকে আল্লাহ বানান, নামাজ শিখান, জিকির শিখান, আল্লাহ আল্লাহ বলা শিখান, তাহলে ভালো হয়। আর আমাদের বিশেষ করে যারা মাস্টারদ আছে, আমাদের মাস্টারদ গুলিকে আমরা ক্লাসের দাওয়াত দিই। কিসের দাওয়াত দেব? ক্লাসের দাওয়াত দেব। তাহলে খোকা সাহেব যদি আর ম্যাডামকে দাওয়াত দেয়, তাহলে সহজ হয়ে যায়। এ না আসলে অন্তত তারে পাঠিয়ে দিও, তুমি যাও, তার যাও। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে ক্লাসে না আসুক, আপনি দিনদার বানান, এই যে নামাজ কাজা না করে, আমার নামাজে দাও, বাচ্চা কাছে কেউ বেনামাজে না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে যে প্রতিষ্ঠানে আছে, যে কেউ একটা প্রতিষ্ঠান দিয়েছে, আমাদের একটা প্রতিষ্ঠান করছে, একটা লোক আছে, তার দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানের সবাই যেন নামাজি হয়। তার দায়িত্ব হলো, কর্তব্য নামাজের সময় দেওয়া। 2 জন লোক আছে, আমাদের আব্দুল্লাহ সাহেব, সে এখন কোম্পানি খুঁজছে, এখানে কর্মচারী আছে, তাদেরকে নামাজ নিয়ে নামাজে আসে, এটা তার জন্য জরুরি। এবং নামাজি লোককে নিয়োগ দেওয়া, শর্ত করে দাও, ভাই তোমার নামাজ পড়তে হবে। কি করতে হবে? যদি মালিক কিছু সময় দিয়ে দেয়, নামাজ পড়বে না, কি বলেন? আমরা শিখে এইভাবে কিছু পরিবার, কিছু পরিবেশ আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করি, তাহলে আল্লাহ খুশি হবে কি হবে না? খুশি হবে। পুরো পৃথিবী ঠিক করতে পারলাম না, যেটুকু সম্ভব আমরা ওটুকুর মধ্যে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাকি ব্যাপকভাবে আমাদের দাওয়াতের তাবলীগের কাজ চলে, তো ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এই কাজের মধ্যেও ফায়দা আছে। আমভাবে যারা বোঝে না, এদের কাছে দাওয়াত দেবে কে? তো ওনাদের সহযোগিতা করে, যতটুকু পারা যায়, পারলে দাওয়াতের তাবলীগের মাধ্যমে দিনটাকে প্রচার করা। আমি একা একা তো আমি দাওয়াত দিতে পারবো না, পুরো বাজারের লোক আমরা এখানে সবার দাওয়াত দেওয়া দরকার। কয়টা বাজারের লোক নামাজ পড়ে, এটা ফিকির করা, মানে আল্লাহর জন্য, আল্লাহর প্রচারের ফিকিরে লাগা। এটুকু করা যায় কিনা? এটা আল্লাহর কথা বলে দেওয়া, এটাও জিকির। আল্লাহ সম্পর্কে বলে দেন, জিকির। রিকশাওয়ালাকে বলে দেন, ভাই নামাজটা পড়লে ভালো হয়, আল্লাহ বরকত দিবে। আমরা বলতে পারি কি পারি না? কি বলি? যে যে পরিবেশে থাকি, এটুকুর আমরা আল্লাহর কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে দোয়া চাইছেন। আমাদের এই যে এখানে কালাপানির যে শফিকুল ইসলাম, যে কলেজের নিকটে যে দোকান, আমাকেও চিনে, মহব্বত করে সালাম দেয়। খুবই কঠিন ভাবে অসুস্থ, ডেঙ্গু জ্বর আক্রান্ত, আইসিইউতে আছে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই ছাত্রদের মধ্যে
দুইজন ছাত্র ডেঙ্গু জ্বর হয়েছিল আমাদের জোবায়ের, তারপরে আরেকজন হলো নাসির। আল্লাহর মেহেরবানি এরা দুইজনই সুস্থ, আলহামদুলিল্লাহ আজকে আমাদের মজলিসে আছে। আল্লাহ এদেরকে পরিপূর্ণ সেবায় কামিল আজার দান করে। আমাদের দেশে এখন এটা ডেঙ্গু জ্বর এবং আরো বিভিন্ন জ্বর, এটা কঠিন আকার ধারণ করেছে, একটা মহামারীর মতো। দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে এই মহামারী থেকে রক্ষা করে, আমাদের সবাইকে হেফাজতে রাখে। আমার এক আত্মীয় মাসুম আল হাসান, এর পরিবারের পক্ষ থেকে চাকরি নাই, এটা চাকরি দরকার, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। মোহাম্মদ আলী ভাইয়ের আলী অসুস্থ, আমাদের ওই মোহাম্মদ আলী সাহেব কারি, মোহাম্মদুল্লাহ না, মোহাম্মদুল্লাহ সাহেব অসুস্থ, দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا قاضي الحاجات يا حلال المشكلات يا دافع البليات يا مسبب الأسباب يا شافي الأمراض يا أرحم الراحمين. خير الكريم আমি গুনাহগার মওলা, উলামায়ে কেরামদেরকে নিয়ে, মুরব্বিদেরকে নিয়ে, তুলাবাদেরকে নিয়ে, আল্লাহ তোমার নেক বান্দাদেরকে নিয়ে তোমার শাহে দুয়ারে হাত উঠাইছি। হে রব্বে কারীম, মাসতুরাদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যত অন্যায় ভুল করেছি মওলা, আল্লাহ আমাদের জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দাও। হে রব্বে কারীম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ গুনাহ কবিরা থেকে তওবা করতেছি আল্লাহ, আর গুনাহের পথে যাব না মওলা। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার ওলিত্ব অর্জন করার জন্য যে যোগ্যতা দরকার তুমি আমাদেরকে সেই সকলকে যোগ্যতা দান করে দাও। আমাদের অন্তরগুলিকে পবিত্র করে দাও, আমাদের সকলকে কলবে সালিমের অধিকারী করে দাও আল্লাহ। আল্লাহ কলবে সালিমের অধিকারী করে দাও আল্লাহ। আল্লাহ তুমি যদি তোমার পথ না দেখাও তাহলে আমরা পথ পাবো না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই মজলিসের মধ্যে আসার তৌফিক দান করতেছো আল্লাহ। আল্লাহ তোমাকে পাওয়ার এক দর্শে আসার তৌফিক দান করতেছো আল্লাহ। হে আল্লাহ মেহেরবানি করে বাকিটা তুমি আমাদেরকে রাস্তা অগ্রসর হওয়ার জন্য তুমি সহজ করে দাও আল্লাহ। রাস্তাকে অগ্রসর হওয়ার জন্য তুমি সহজ করে দাও আল্লাহ। এই সলকের লাইনে অগ্রসর হয়ে আল্লাহ মঞ্জের মকসুদ তোমাকে হাসিল করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকলকে আরিফ বিল্লাহ হিসেবে কবুল মঞ্জুর করো আল্লাহ। মারিফতের জ্ঞান তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে ওয়াসিফ বিল্লাহ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিকির করার তৌফিক দান করো আল্লাহ। গাফলত থেকে তওবা করে আল্লাহ জিকিরওয়ালা জীবন তুমি আমাদের ধারণ করে তৌফিক দান করো। তাকওয়ালা জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। তাকওয়ালা জীবন নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ। আমাদের এখানে অনেক যুবক আল্লাহ তোমার খাস মেহেরবানিতে আল্লাহ এখানে আসে সম্পর্ক রাখে আল্লাহ। প্রত্যেক যুবককে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ প্রত্যেক যুবকদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বড় বড় গুনাহ থেকে হেফাজত করো, গুনার পরিবেশ থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের ছাত্র ভাইদের মধ্যে যারাই যে উদ্যোগ নিয়েছে, অনেকেই ব্যবসা করতেছে, ব্যবসা শুরু করেছে আল্লাহ। বিভিন্ন রকমের আল্লাহ প্রোগ্রাম হাতে নিয়ে কাজ শুরু করেছে আল্লাহ। সকলে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ব্যবসাকে তুমি চালায় দাও আল্লাহ। আল্লাহ যারা লসে পড়েছে তাদেরকে লস থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। বরকতের জিন্দেগি দান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ। তোমাকে পাওয়ার জন্য আল্লাহ পেরেশান মুক্ত হওয়া দরকার আল্লাহ। পেরেশানির যত কারণ আছে আল্লাহ কারণগুলি দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছেন সেবা দান করো আল্লাহ। আমাদের মনি সাহেব দোয়া চেয়েছেন, একরাম বলেছেন, আমাদের শফিক সাহেব একরামের ভাই চাকরি করে অসুস্থ আল্লাহ। আল্লাহ আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখে আল্লাহ। তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ।
নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ শফিকুল ইসলামকে সুস্থ করে আল্লাহ দ্রুত আমাদের মাঝে ফিরে দাও আল্লাহ। আইসিইউ থেকে আল্লাহ, আইসিইউ অনেক খরচ লাগে আল্লাহ, আল্লাহ তুমি সহজ করে দাও আল্লাহ, সহজ করে দাও আল্লাহ। আল্লাহ আরো অনেকেই জ্বরে আক্রান্ত আল্লাহ, বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত। আমাদের জুবাইর নাসির সুস্থ হয়ে আসছে আল্লাহ, এখনো দুর্বলতা আছে আল্লাহ, পরিপূর্ণ সেবা কামেল আজাদ দান করবে। মোহাম্মদের বেলা আইনাকে এনে খায় দারাজ করে সুস্থ দান করবে। আমাদের মোহাম্মদ আল্লাহ সাহেবকে সুস্থ করে দেবো আল্লাহ। আল্লাহ আমাদের এই মাদ্রাসার আসিসে কেরাম তলবা ইজাম মুহিবুল মুতাআল্লিকিন আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আমাদের মাস্টারদের মধ্যে আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ অনেক অসুস্থ আছে, বিভিন্ন অবস্থা আছে আল্লাহ, সকলকে তুমি আল্লাহ মুক্ত করে দিও আল্লাহ, সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আমাদের মাঝে অনেকেরই অনেক জরুরত আছে আল্লাহ, আমাদের যার যার দরকার তুমি দান করো আল্লাহ, যাদের অর্থ দরকার পর্যাপ্ত অর্থ দান করো আল্লাহ। আল্লাহ যদি তুমি আমাদের ছাত্রদেরকে অর্থ দাও মৌলা, অর্থশালী করে দাও, তাহলে অনেকেই আমাকে অনেক নিয়াত শোনাইছে আল্লাহ, এরা তোমার জন্য খরচ করবে আল্লাহ, মসজিদে খেদমত করবে, মাদ্রাসা বানাবে আল্লাহ, তোমার দিনের জন্য খরচ করবে মৌলা। আমাদের এই যুবকদেরকে তুমি আল্লাহ আল্লাহ আর্থিক ভাবে তুমি স্বাবলম্বী করে দাও আল্লাহ, আর্থিক ভাবে স্বাবলম্বী করে দাও আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, যার যার নিয়াত আছে নিয়াতকে পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের বাসনা কামনাকে পুরা করে দাও। আমাদের রাকিব হোসেন নামে এক লোক খুবই অসুস্থ আল্লাহ, সেবা দান করে দাও আল্লাহ। মাসুম চাকরি চলে গেছে আল্লাহ, তার চাকরির ব্যবস্থা করে দাও। আরো যার যার দরকার আছে আল্লাহ তুমি সবাইকে দান করো আল্লাহ। এই প্রতিষ্ঠানকে কবুল করো, এই প্রতিষ্ঠানকে মার্কাজ এলে মার্কাজ হিকমত বানায় দাও, মার্কাজ এলে মার্কাজ হিকমত বানায় দাও আল্লাহ। আমাদের সকলকে কবুল করো আল্লাহ। আমাদের যারা এখানে পড়াশোনা করে প্রত্যেকে আলেম, আমরা যদি তাকওয়ার উপরে উঠতে পারি আল্লাহ, আমুল্লানেও আমরা অগ্রসর করে সেই তুমি দান করো। শয়তানের ধোঁকা থেকে কাবরু থেকে আমাদের সকলকে আল্লাহ মুক্ত হয়ে আল্লাহ তোমার বন্ধু আল্লাহ, বন্ধু হিসেবে আমাদের সকলকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের কওমি মাদারিস কওমির মধ্যে আল্লাহ পরীক্ষার পরিস্থিতি চলতেছে, সামনে পরীক্ষা হবে আল্লাহ, সমস্ত তলবাকে সুস্থতার সাথে আল্লাহ পরীক্ষার পরিস্থিতি নেওয়ার তৌফিক দান করো। আমাদের যাদের সন্তান মাদ্রাসায় পড়ে আল্লাহ, আল্লাহ সন্তানগুলি আমাদের দূরে আছে মওলা, আল্লাহ আমাদের থেকে অনেক দূরে মওলা, আল্লাহ আমাদের ভালো খাবারে ওরা অংশগ্রহণ করতে পারে না মওলা, আল্লাহ ভালো আরাম থেকে তারা দূরে আছে মওলা। আল্লাহ সকলে মুহাজির মাদ্রাসায় পড়ে থাকে আল্লাহ, কষ্টের জীবন যাপন করে মওলা, আল্লাহ এই হিজরতকে সব কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এদের সকলকে তুমি আল্লাহ বড় বড় হাকিমুল ইসলাম বানায় দাও আল্লাহ, তুমি আল্লাহ মুজাদ্দিদ জামান বানায় দিও আল্লাহ, আল্লাহ ওলি কামিল বানায় দিও আল্লাহ। আমাদের যাদের সন্তান স্কুল কলেজে পড়ে আল্লাহ, এই দুনিয়াবি পড়ার সাথে সাথে যাতে তোমার পরিচয় অর্জন করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। অনেকে দোয়া চাইছেন সন্তানদের জন্য, আল্লাহ এদের সকলকে হেদায়েত নসিব করে দাও, মাতা পিতার কথা শুনে দিন মতো চলে সেই তৌফিক দান